হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। গ্রামের খাওয়া দাওয়া থেকে মেহমান আপ্যায়নের পুরো ভিডিও থাকছে আজকের ব্লগ জুড়ে। কিভাবে আমরা গ্রামের বাড়িতে মেহমান আপ্যায়ন করি, কি কি রান্না করলাম, সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা গ্রামের খাওয়া দাওয়া থেকে শুরু করে গ্রামের বিভিন্ন কালচার পছন্দ করো, আজকে সম্পূর্ণ ভিডিও থাকছে তোমাদের জন্য। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এক্ষুনি শুরু করা যাক। সকাল সকাল কিন্তু আব্বু ঘুম থেকে উঠে বাজার করে নিয়ে এসেছে লাল শাক, গরুর মাংস, আরও ছিল মিষ্টি কুমড়া, পুঁই শাক, সব কিছু আব্বু মেহমানদের জন্য বাজার করে নিয়ে এসেছে। আর এই মাংসগুলো ছিল একদমই ফ্রেশ এবং সলিড মাংসগুলো দেখে তো আমার ভীষণই পছন্দ হয়েছে। কালকে রাতেই আমরা চাচাতো ভাইয়ের সাথে কথা বলছিলাম আর বলছিলাম ভাইয়া তুমি বেড়াইতে আসো। তো ও কালকে রাতেই বলছিল যে তোমাদের বাসায় বেড়াইতে যাব, আমার জন্য পোলাও আর মাংস রান্না করো। তো যেই কথা সেই কাজ, আম্মু আব্বুকে বললো, আব্বু তো শোনার সাথে সাথে বাজারে গিয়ে ফ্রেশ টাটকা মাংস নিয়ে আসলো। আমার ভাইটা খুবই ছোট, তারপরেও কিন্তু অনেক পাকনা পাকনা কথা বলে। মাংসগুলো নামিয়ে আমি একটু চেক দিয়ে নিচ্ছিলাম আর এখন এই মাংসগুলোকে আমি ধুয়ে নিয়ে আসবো। শাক সবজি মাছ মাংসগুলো সব কিছু এখানে ধুয়ে নিয়ে এসেছি, এখন শুধু এগুলোকে রান্না করার পালা। আজকের রান্নাটা কিন্তু আমার আম্মুই করবে। এখন এই সব শাকসবজিগুলো আমি ধুয়ে আম্মুর হাতে তুলে দিলাম, আর আজকের রান্নাটা যেহেতু আম্মুই করবে তাই আমি কাছে থেকে একটু হেল্প করছিলাম আর সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম। সব কিছু গুছিয়ে দেওয়ার পর আম্মু কিন্তু এই মধ্যে রান্নাটা চাপিয়েও দিয়েছে। ফার্স্টেই কিন্তু গরুর মাংসটা রান্না করে নিচ্ছে, আর আজকে যেহেতু মাংস রান্নার পাশাপাশি কিন্তু পিঠাও বানানো হবে, এই জন্য আমি চলে গিয়েছিলাম আমাদের কলা বাগানে। আর কলা বাগান থেকে একটা পাতা কেটে নিয়ে আসলাম কলার। এই কলার পাতার উপরেই আমি আজকে নারকেল কুড়াবো। তো আমি এখানে নারকেলটাও কুড়িয়ে রাখছি, যেহেতু আম্মু রান্নাগুলো শেষ করে হালুয়া তৈরি করে রাখবে। আজকে কিন্তু ফ্রাইডে ছিল, তার মধ্যে প্রচুর পরিমাণ কাজের চাপ ছিল। আমি নারকেল কুড়াতে কুড়াতে এদিকে আম্মু রান্নাও চাপিয়ে দিয়েছে। এটা হচ্ছে পোলাও রান্না করছে, আর এর বাহিরেও কিন্তু আম্মু অনেকগুলো রান্না করেছে। গরুর মাংস, পুঁই শাক তরকারি, আলু ভাজি, শাক ভাজি, আরও বিভিন্ন রকম রান্না করেছে, যেগুলো লাস্টে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সেই পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখবা। আর রান্না শেষ করে দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। দুপুরবেলায় আমার আব্বুরা, বোনের জামাই সবাই দুপুরের নামাজ শেষ করে খাওয়া দাওয়া করছে। ছেলেরা আগে খাওয়া দাওয়া করে উঠেছে, আর এই খাওয়া দাওয়া করার পর সবাই মিষ্টিমুখ করেছে। মিষ্টিগুলো জামাই নিয়ে এসেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু মিষ্টিমুখ না করলে কি হয়, আর তারপরে জুম্মার দিন মিষ্টিমুখ তো করতেই হবে। তো সবাই একটা একটা করে মিষ্টিমুখ করলো। আর এরপর আব্বু মসজিদ থেকে খাগড়ায় নিয়ে এসেছিল। এগুলো কিন্তু আমাদের আজকে মসজিদে দেওয়া হয়েছে মিলাদ, আমার দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে। আর এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আমরা আবার সবাই বসে পড়েছি পিঠা নিয়ে। যার যার মতো সবাই পিঠা বানাচ্ছিল, আর এখানে আমার আম্মু আন্টি ওরা বাদাম সুলতেছিল। এই বাদামগুলো মাখিয়ে আমরা আজকে খাবো। আজকে শুধু খাওয়া দাওয়ার ওপরেই আছি আর কাজের ওপর, কারণ সবাই আসলে একটু বেশি আনন্দ হয়। এখানে অনেকেই গল্প করতেছিল, আমার চাচিরা এসেছিল, সবাই মিলে গল্প করছিল। আর এখানে আমি একটু আমার দাদির সাথে ফাইজলামি দুষ্টুমি করছিলাম। তো দাদির সাথে দুষ্টুমি ফাইজলামি করে আবারও সবাই মিলে পিঠা বানাই। তো এখানে আমিও আজকে অনেকগুলো পিঠা বানিয়েছি। খুব একটা ভালো পিঠা বানাতে পারি না, তারপরেও একটু ট্রাই করছিলাম নকশা করে পিঠা বানানোর জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।